ভাই পৃথিবী ভোর যুদ্ধ বিদ্রোহ চলছে আর আমাদের দেশে আলাদাই খেলা হচ্ছে। আমরা এখন টি-20 ওয়ার্ল্ড কাপে মত্ত। যাই হোক, লাইভ আপডেট নিয়ে চলে এসেছি। ইরান ইউএসের যে কনফ্লিক্ট চলছে মিডল ইস্টের প্রত্যেক কটা দেশে ইরান স্ট্রাইক করছে, যেখানে যেখানে ইউএস মিলিটারি বেস রয়েছে। বাহরিনে ইউএস মিলিটারি একটা বড় বেস ছিল, যেখানে যেই বাহরিনের বেস থেকে তোমার ইউএসের ফিফথ ফ্লিটের অর্ডার যেত, সেই ফিফথ ফ্লিটের অর্ডার বেসটাকেই ইরান অ্যাটাক করেছে। ওখানে প্রায় $1.8 বিলিয়ন একটা প্রায় র্যাডার ছিল। সেই রাডারটাকেও তোমার ইরানের একটা সস্তার ড্রোন এসে $1.8 বিলিয়ন সেই র্যাডারটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা ইরান থেকে সার্কুলেট করা হচ্ছে যে ইউএস নাকি ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে সেখানে নাকি স্ট্রাইক করেছে, এবং স্ট্রাইকের ফলে দেখতে পাচ্ছ কি বিধ্বংসী লেভেলের আগুন লেগেছে এবং বোম ব্লাস্ট হয়েছে। জানি না এর ভিডিওটা রিয়েল কি রিয়েল না। পিএম মোদির সাথে কিছুক্ষণ আগেই ইউএইর যে রাষ্ট্রপতি রয়েছে, মানে ইউএইর যে হেড রয়েছে, তার সাথে কথা হয়েছে, এবং প্রধানমন্ত্রী মোদি ইরানের যে ইউএইর ওপর অ্যাট্যাকগুলো হয়েছে, ইউএইর দুবাই থেকে শুরু করে আরও যে বড় বড় ক্যাপিটাল, মানে মিডিল ইস্টের সবথেকে বড় ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল আর দুবাই এয়ারপোর্ট, এইগুলোকে শাটডাউন করে দেওয়া হয়েছে। এবং বুর্জ খালিফার ওপরও কিন্তু ইরান স্ট্রাইক করেছে। বুর্জ খালিফার ওপরে স্ট্রাইক হয়নি, একটা ভিডিও সার্কুলেট হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় যে বুর্জ খালিফার ওপরও অ্যাটাক হয়েছে, কিন্তু ওটা এআই জেনারেটেড ভিডিও। ঠিক আছে, তো মোটামুটি দেখে বোঝা যাচ্ছে পিএম মোদি বলেছে যে পিএম মোদি কন্ডেম করছে যে এই অ্যাটাকগুলো ইরান না করে। পার্সোনালি যদি ইউএসের সাথে তার শত্রুতা থাকে বা ইসরায়েলের সাথে শত্রুতা থাকে, সেগুলো ইসরায়েল আর ইউএসের মধ্যে কনফ্লিক্ট ইরানের সাথে, তো ইরান তাদের সাথে বুঝে নিক, অন্যান্য দেশকে টার্গেট করার কোনো মানে হয় না। আচ্ছা, আয়াতুল্লাহ খামেনেই মারা গেছে, নতুন খামেনেই, ইন্টারিম খামেনেই ওরা চুজ করে নিয়েছে, নাম এখনও সামনে আসেনি, তবে চুজ হয়ে গেছে। যাই হোক, এরপরে সবথেকে বড় যে খবরটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে ভাই, আমাদের দেশে যে সমস্ত শিয়া মুসলিমরা রয়েছে তারা কিন্তু আমাদের দেশের বিভিন্ন স্টেটে তোমার র্যালি করেছে। আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক কটা জায়গাতে র্যালি তারা করেছে, মানে র্যালি বার করেছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বার হয়েছিল। যাই হোক, আমি যেটা বলার দরকার সেটা হচ্ছে গিয়ে, এরা পেহেলগামের অ্যাটাকের সময় সামনে আসেনি। পেহেলগামের অ্যাটাকের সময় এরা চুপচাপ ছিল। যখনই এদের উম্মা মারা গেছে তখন এটা জুম্মা নিয়ে বেরিয়ে পড়েছে। যাই হোক, এদের মেন্টালিটি এতেই বোঝা যাচ্ছে। যাই হোক, এবার আসছি পাকিস্তানের একটা নিউজ নিয়ে। পাকিস্তানে তোমার ইউএস অ্যাম্বাসি যে রয়েছে সেটার উপর কালকে গুরুতর লেভেলের অ্যাটাক হয়েছে, এবং পাকিস্তানের মিলিটারি থেকে প্রোটেকশন দেওয়া হয়নি ইউএস অ্যাম্বাসিকে, এবং ইউএস কিন্তু এটা নিয়ে বহুত পরিমাণে ক্ষোভ হয়েছে পাকিস্তানের ওপর। এবং পাকিস্তানে যখন ব্যারিকেড ভেঙে পাকিস্তানিরা ওই এম্বাসিতে ঢুকেছে, তখন ইউএস মিলিটারি যে ছিল সেখানে কিন্তু ইউএস মিলিটারি গুলি চালিয়েছে। এতে কিন্তু 9 থেকে প্রায় 10 জন মতন মারা গেছে শোনা যাচ্ছে। আরও ভিডিও বেরিয়ে এসছে, তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ। তোমার এখানে বলে দিচ্ছি, এই যে তুমি দেখতে পাচ্ছ আমাদের দিল্লিতেও শিয়া মুসলিমরা প্রোটেস্ট শুরু করেছিল। আচ্ছা, এরপরে যে ভিডিওটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে নেতানিয়াহুকে মারার ধমকি দিয়েছে ইরান, বলেছে নেতানিয়াহুকে যখন তখন মেরে দেবো। কিন্তু ভাই, চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম, এদিকে আফগানিস্তান কিন্তু নূর খান এয়ারবেসে আবার অ্যাটাক করেছে, এবং অপারেশন সিন্ধুরের পর নূর খান এয়ারবেসকে যে পারছে পেলে দিয়ে যাচ্ছে। যাই হোক, চায়নার ডিফেন্স ওয়েপেন্স কী পরিমাণে ফেল হচ্ছে আমরা তা দেখতে পাচ্ছি এই যুদ্ধেতে। আর এর আগে ভেনিজুয়েলা তো ইউএসএ ঢুকে সেখানকার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেল, চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম ঘুমিয়েছিল। তার আগে আমরা দেখেছি অপারেশন সিন্দুরে ভাই, আমরা খোলাখুলি এয়ার ডিফেন্সের ওপর থেকে গিয়ে বম্বিং করে এসেছি, চায়নার এয়ার ডিফেন্স ঘুমিয়ে রয়েছে। এরপরে আফগানিস্তানের সাথে পাকিস্তানের লড়াইয়েও দেখছি যে চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম ঘুমিয়ে রয়েছে, এবং আমরা আরও দেখছি যে ইরানেও চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ঘুমিয়ে রয়েছে। HQ-9 ভাই, তুই ঘুমিয়ে থাকো, ওদিকে সব কিছু হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে যে চায়না কিন্তু নিজের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কিন্তু তারা নিজেদের সিটিগুলো প্রোটেক্ট করা না, ওরা রাশিয়ান ওয়েপেন ইউজ করে। আর চায়নার সোশ্যাল মিডিয়ায় আলাদাই লেভেলের সিন চলছে। ওখানকার যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা বলছে ইরান নাকি তোমার আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দিয়েছে, ইরান নাকি ডোনাল্ড ট্রাম্পকে মেরে দিয়েছে, নেতানিয়াহুকে মেরে দিয়েছে। এই সমস্ত ফেক খবর ছড়াচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ইরান কী লেভেলের মিসাইল স্ট্রাইক শুরু করে দিয়েছে, আজকেও পর্যন্ত মিসাইল স্ট্রাইক হয়েছে। তো আরও আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।